একজন নেককার স্ত্রী মিলা অনেক বড় নিয়ামত, অনেক বড়। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আমি আল্লাহ আকাঙ্ক্ষার বস্তু এই পৃথিবীতে যা বানিয়েছি তার মধ্যে এক নাম্বার হলো স্ত্রী। স্ত্রী আর নিসা প্রথম, এক নাম্বার। এজন্য যারা প্রত্যেকে বিবাহিতরা দোয়া করা উচিত, আল্লাহ আমার স্ত্রীকে নেককার বানিয়ে দেন। সে যদি নেককার হয়ে যায় তো দ্বীনের কাজে সহযোগিতা হবে। দুইজন স্বামী স্ত্রী দুইজন। হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাদা ইমরাআতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, যদি স্ত্রী উঠতে না চায়, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তখন স্বামী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। উঠতা না, উঠবা না কেন? ওঠো, ফজরের নামাজ, মালিকের সেজদা করো। তো আল্লাহর নবী এরপরেই বলছেন, মজার কথা হলো এর পরের অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতা, আল্লাহ ওই নারীর উপরেও রহমত বর্ষণ করেন, ওই স্ত্রীর উপরেও রহমত বর্ষণ করে, আই কাজাত জাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তখন স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। উঠতা না, কালকে আমার যে পানি ছিটাইছে মনে আছে, আজকে বালতি ছেড়ে তোমার মান, উঠতা না কা? বোঝেন নাই কথা? মানে মহব্বতের সাথে এটা বুঝায় করলো যে উঠতা না কা, কালকে আমারে পানি দিছ না, আজকে আমিও দিব তোমার। তো উঠতে হবে নামাজের জন্য। এই যে আন্তরিকতা দ্বীনের কাছে, স্বামী স্ত্রীকে জাগায় দিল, স্ত্রী স্বামীকে জাগিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন পুরুষ নারী উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। হ্যাঁ, আরো শুনেন, সুবহানাল্লাহ, আরো রয়েছে, ইদা আইকাদার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। আল্লাহর নবী বলেন, যখন কোনো পুরুষ তার পুরা পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দেয় ফজরের নামাজের জন্য, বিশেষ করে মানে আই কাজার সাথে ফজরের সম্পৃক্ততাটা বেশি জাগিয়ে দেওয়ার ক্ষেত্রে। তো যখন কোনো পুরুষ আহলাহু, আহাল মানে স্ত্রী সন্তান, ঘরে যারা আছে স্ত্রী ছেলে মেয়ে সবাইকে যখন কোনো পুরুষ ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় এবং ওয়াসাল্লা বিহিম জামিআন, সকলকে নিয়ে নামাজ আদায় করে। পুরুষ মসজিদে গেল, ছেলেটা মসজিদে গেল, বিবি মেয়ে ঘরে নামাজ পড়লো, মিলেমিশে সবার কি আদায় হলো? নামাজ আদায় হইল, ফজর আদায় হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঘরের সদস্যদেরকে, ওই স্বামী, ওই স্ত্রী, ওই ছেলে মেয়েদেরকে, ঘরের ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীর অন্তর্ভুক্ত করে দেবে। কুতিবা, কুতিবা লিখা হবে তাদের নাম, ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহান। স্বামীর জিম্মাদারি, পুরুষের জিম্মাদারি, ঘরওয়ালার জিম্মাদারি, এটা ঘরওয়ালার এটা জিম্মাদারি। হ্যাঁ, তোমার জিন্দিগি তোমার, আমার জিন্দিগি আমার, না না, এটা কোনো কথা না। ছেলের মতো ছেলে, মেয়ের মতো মেয়ে, আমার মতো আমি, স্ত্রীর মতো স্ত্রী, না না, এটা তো পরিবার হইতে পারে না, এটা তো একটা বিচ্ছিন্ন প্রাণী হইতে পারে। ছেলেটা ছেলের মতো সাজে, মেয়েটা মেয়ের মতো, বাবার চুলের সাথে ছেলের চুলের মিল নাই, বাবার পোশাকের সাথে ছেলের পোশাকের মিল নাই। এটা কি জিন্দিগি? এটা কি জিন্দিগি? বাবা মসজিদে, ছেলে ঘুমায়, এটা কোন জিন্দিগি? এটা তো হইতে পারে না। এই জন্য মোমেন পরিবার, এটা তো সবাই মিলে ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা ভাগাভাগি, এটাই তো পরিবার। তাহলে সেখানে ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব থাকবে না কেন? এমনি একটা বাণী লেখা দেখছিলাম এক মাদ্রাসার অফিস রুমে, দফতরের মধ্যে, মাহফিলের মধ্যে একবার গিয়ে, ওখানে একটা লেখা আছে খুব সুন্দর। তিনি বলছেন যে, আমি বহু মেধাবীকে জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি। বহু মেধাবী ছিল,
কিন্তু খামখেয়ালি, অবহেলা, গাফলতি তারে পিছনে ফেলে দিছে, বাদ হয়ে গেছে। কিন্তু বহু পরিশ্রমী কেউই ব্যর্থ হয় না। ধীরে ধীরে অল্প অল্প মেহনত করে হলেও একদিন কাঙ্ক্ষিত মঞ্জিলে আগায় গেছে, লক্ষ্য পানে এগিয়ে গেছে। এই কথার অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলার থেকেই আল্লাহ তাআলার দরবারে বার পরীক্ষা দিয়েছেন। বিনিময়ে আল্লাহ তাআলা উনাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের, কিয়ামত পর্যন্ত মানুষের ইমাম, নেতা, সম্মানিত আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। এই ছাড়াও কোরআনুল কারীমের মধ্যে অনেক মর্যাদা, বৈশিষ্ট্য ইব্রাহিম আলাইহিস সালামের আছে। আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইন্না ইব্রাহিমা কানা কানিতান, ইব্রাহিম আমার অনুগত, একেবারেই অনুগত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের অনেক মর্যাদা, অনেক বৈশিষ্ট্য, অনেক সম্মান, অনেক ইজ্জত। এখন আমি যেই প্রসঙ্গে আয়াতটা পড়েছি সূরা ইব্রাহিমের, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষারই একটা অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষাগুলো দিয়েছিলেন, এই পরীক্ষার মধ্যে অন্যতম একটি পরীক্ষা, এবং এই পরীক্ষায় তিনি কিভাবে উত্তীর্ণ হলেন, তিনি কি করলেন, এইটাই এই আয়াত। আমি যে আয়াতটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 70টার চাইতেও বেশি আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়েছেন। কোন বর্ণনায় আছে 30টা পরীক্ষা আল্লাহ তাআলা তার নিয়েছেন। তাহলে প্রতিটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে 80 বছর বা 84 বছর পরে, বৃদ্ধ বয়সে, বহু কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম একজন সন্তান দান করেছিলেন। এই প্রথম ছেলের নাম, সন্তানের নাম ইসমাঈল। এরপরে অবশ্য আল্লাহ তাআলা তাকে আরো একজন সন্তান দিয়েছেন, হযরতে ইসহাক। কিন্তু প্রথম দীর্ঘদিন 80 বছরের ঊর্ধ্বে পৌঁছে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া, কান্নাকাটি, চাওয়া বন্ধ রাখেন নাই, বারবার বলতে থাকছেন। মুমিন হতাশ হয় না, মুমিন নিজের যোগ্যতার দিকে তাকায় না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও তিনি এটা দেখাইছেন যে না, আমার শরীরের বল নাই, আমি আর কি পারব, না পারলে, আল্লাহ না দিলে, বল থাকলে হইতো না, বল দিয়ে কিনবেন, বলের আর আল্লাহর ফায়সালা হলো কি মেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করে, আল্লাহই যাকে চান তাকে ছেলে দান করে। তাহলে যাকে আল্লাহ চায় শুধু মেয়ে দেন, যাকে আল্লাহ চান শুধু ছেলে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাতা, আবার যাকে চান আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয়টাই দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে চান কিছুই দেন। আকীম মানে বন্ধা, আল্লাহ তাআলা বন্ধা বানিয়ে রাখেন, মানে দেন না। তাহলে চারটাই আল্লাহর ইচ্ছা। মান ইয়াশা, যাকে তিনি চান মেয়ে দেন, ছেলে দেন, ছেলে মেয়ে দুইটাই দেন, ছেলে মেয়ে। তাইলে আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের শারীরিক যোগ্যতা এবং নিজের বয়স ইত্যাদির দিকে তাকান নাই। উনি বলতেই থাকছেন আল্লাহর কাছে, বয়স হয়ে গেছে 80 বছর, এখন আর দোয়া করে লাভ কি, না, এটা কোনো কথা। বয়স হয়ে গেছে 85 বছর, এখন আর চেয়ে লাভ কি, না, আল্লাহর কাছে বলতে থাকা। আমার যা প্রয়োজন, আমার যা দরকার, অবিরত আল্লাহর কাছে বলতে থাকা। হাদিসের মধ্যে আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইউআজ্জিল, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি তোমরা তাড়াহুড়ো না করো। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামাল ইস্তিজাল, তাড়াহুড়া বলতে কি? মানে কতদিন বলার পর ছেড়ে দিলে তাড়াহুড়া? মনে করেন 50 বার বললাম আল্লাহর কাছে, দিল না, এখন আমি বাদ দিলাম, তো এখন যদি আমার বলে আপনি তাড়াহুড়া করছেন, তো তাহলে আপনি বলে দেন আমি কয়বার করতাম। যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহর কাছে তাইলে আমি কয়বার, 500 বার বলতাম, তো ঠিক আছে 500 বারই বলি। 5000 বার বলতাম, তো 5000 বারই বলি। এখন সংখ্যা কত? তাই কতবার বললে হবে তাড়াহুড়া করে নাই, এটা কেমনে বুঝবে? সাহাবীরা জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া বলতে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে উত্তর দিয়েছেন, তাড়াহুড়া বলতে, সে নবীজি উদাহরণ দিলেন যে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, দাআউতু সুম্মা দাআউতু সুম্মা দাআউতু ফালাম ইউস্তাজাব লি। আল্লাহর নবী বলেন একজন লোক আল্লাহর কাছে দোয়া করতেছিল, আবার করছে, আবার করছে, এভাবে করতে করতে এক পর্যায়ে নিজের থেকেই বলতেছে যে আমার দোয়া যেহেতু কবুল হচ্ছে না, কাজে আমি ছেড়ে দিলাম। এটাই তারা, এটাই কি তারা? এখানে সংখ্যা নাই, 5000 বার না 50,000 বার, এটা মূল বিষয় না। কোন মোমেন আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেওয়া, দোয়া বন্ধ করে দেওয়া, না চাইতে থাকা, এটাই তারা হোক। এবার এটা 70 বছর হোক, আপনি বলতে থাকেন, কারণ আল্লাহ ছাড়া আমাদের জন্য আর কে আছে? তা তাইলে আমি বলবো কার কাছে? অভিমানী করে আমি আবার ডাকবো কারে? আচ্ছা অভিমানী করলাম, তো অভিমান করে রাগই করলাম, তো এরপরে বাদে দিলাম, না ভাল লাগে না, আমি এটা কথা নেই, এতবার কই আপনি কথাটার কোনো গুরুত্ব দেন না, তো এরপরে কি? এরপরে তার কেউ নেই, আর তো কোনো বিকল্প নাই। তু গনি হে और हम है बेनवा, कौन पहुंचेगा हमें तेरे सवा। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল, একটু জায়গা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত মুনাজাত, এটা মুনাজাতের অংশ। তো এইটা মধ্যে তিনি বলছেন, আল্লাহকে বলছেন, তু গনি হে और हम है बेनवा, আল্লাহ আপনি হচ্ছেন গনি, অমুখাপেক্ষী, আর আমরা হইলাম প্রচন্ড ভাবে আপনার মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, মাওলা আপনাকে বাদ দিয়া আমগো খবর নেয় কে? কে আমগরে জিজ্ঞাসা করে? আপনি ছাড়া আছেটাই কে? আর তো কেউ নেই। তার মানে আপনি দিলেও আপনাকেই ডাকতে হবে, না দিলেও আপনাকে ডাকতে। 70 বছর আমার চাওয়া পূর্ণ হলেও আল্লাহ, আমার চাওয়া পূর্ণ না হলেও আল্লাহ। অতএব আল্লাহকে বাদ দিয়ে অন্যত্র যাওয়ার মুমিনের জন্য সুযোগ নাই। এটা গুরুত্বপূর্ণ। মা বোনদের কাছেও আপনার এটা অনুরোধ, দোয়ার ক্ষেত্রে হতাশ না হওয়া, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে ছেড়ে না দেওয়া, নিরাশ না। কইছি, বহুত কইছি খোদারে, খোদায় আমার কথা শুনে না, হ্যাঁ আমার উপরে খোদা দিত না, এটা বুঝালাইছি, বুঝালাইছি, ওই তো না আমার, এইভাবে একরকম নিজে নিজেই ফায়সালা করে নেয়, নিজের দুর্বলতা, নিজের অক্ষমতাটাকে আল্লাহর উপরে চাপাই দিছে। আমনে না কাহিনী হয়ে গেল বলতে বলতে। আল্লাহকে বলছিনি আমি তোমাকে দেব না, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। হাদিসে আছে, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, কিন্তু আল্লাহ দিতে দিতে মোটেই ক্লান্ত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজিজু ফিদ দুআ। মাশাআল্লাহ। আর আপনারা একটু চাপ দিয়ে বলেন তাহলে তো হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়ার মধ্যে অক্ষম হইও না, মানে দোয়া করতে করতে হাল ছেড়ো না। ফাইন্নাহু লান ইয়াহলিকা মা'আদ দুআ'i আহাদুন। নবী বলেন, কেন না নিশ্চয়ই দোয়া করে কেউ কোনোদিন ধ্বংস হয় না।
আল্লাহর কাছে চেয়ে কেউ কোনোদিন বরবাদ হয় না, বরবাদ হইতেই পারে না। এই জন্য আমি ফাঁকে কথাটা বললাম, দোয়ার বিশেষ গুরুত্ব। আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার নবী বলছে। ওয়া ইমাদুদ্দিন, দোয়া দ্বীনের খুঁটি। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো নূর দোয়া। এজন্য মুমিন দোয়া ছাড়তে পারে না। মুমিন হাত ফেলে দিবে না, হাত নামাবে না, বলতেই থাকবে, বলতেই থাকবে আল্লাহর কাছে, বলতেই থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগণিত দোয়া এই কোরআনের মধ্যে আছে, দোয়া আছে। বারবার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে নবীজি দাঁড়াইছেন, আমি চোখ মেলে দেখছি নবী দাঁড়াইছেন। হযরত আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম দেখি নবীজি কতক্ষণ দাঁড়ায়, তাহাজ্জুদ পড়ে, একটু দেখবো আজকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক দাঁড়ানোতে আমি দেখছি বেলালের ফজরের আজান দেওয়ার সময়ের কাছাকাছি পর্যন্ত এক দাঁড়ানোই ছিলেন, না রুকু দিছেন না সেজদা দিছেন, বরং এক দাঁড়ানোতেই অজরে কাঁদছেন আর উম্মতের জন্য শুধুই দোয়া করতে থাকছেন। এভাবে বলছে সারা রাত, সারা রাত, সারা রাত। পাকিস্তানের আওলাদে রসুল এক সময় বাংলাদেশে আসতেন এক মহান আলেম দ্বীন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ, আমাদের কুমিল্লায় অহরহ আসতেন। ছোটবেলায় আমরাও ওনার বয়ান শুনছি সরাসরি, আমার আব্বার সাথে বসে অনেক শুনছি। তো উনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াইতেন, তখন রাতের অন্ধকার মাঝে মাঝে যেন মজা করে বলতো, মুহাম্মদ আজকের রাত আমি যাব না, দেখি তুমি কতক্ষণ দাঁড়াইতে পারো। তো তিনি মানে আবেগে বলতেন এটা। তো শেষ পর্যন্ত দেখা যেত রাত সত্যি সত্যি হার মানত, মুহাম্মদের কিয়াম দাঁড়ানো শেষ হতো। রাসূল হাঁটতেন না, রাত হেরে যেত। কারণ আসলে তো রাতের একটা বাধ্যবাধকতা আছে, সে তো একটা সময় সুবহে সাদিক হইতেই হবে, তাহলে রাত হেরে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন না, তিনি দাঁড়িয়েই থাকতেন। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে গাফলতি না করে, মুমিনের সব আশা আকাঙ্ক্ষা আবেদন নিবেদন সব আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলা, এটা একটা বড় গুণ। আল্লাহর কাছেই বলতে থাকা, আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমার জুতার স্যান্ডেলের জুতার ফিতা শিরাকান আলাইক, ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা, তো সেটাও পৃথিবীর কাউকে বলার আগে আল্লাহকে বল। আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম, আল্লাহ আপনি আসান করেন। হজের সফরে, ওমরার সফরে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে বোঝা যায় কি জিনিস, কি জিনিস। আমি একবার জুতা হারাইয়েই ফেলছি, আর কোনো জুতাও না, আমার সাথে সাথীও কেউ নেই, শুধু দৌড় দিয়া হারামের সীমানাটা পার হইয়া একটা দোকানে যাই শুধু একজোড়া জুতা কিনব, এই কদ্দুর যে দৌড় দিছি, আমার মনে হয়েছে পায়ের তালুটা পুড়ে গেছে। কত নইলে 4-5-6 মিনিট দৌড়াইয়া গেছি ওই মাথায়, কিন্তু এর পরেও বুঝছি যে মনে হয়েছে যেন পায়ের তালু ছিঁড়ে গেছে, পুড়ে গেছে। এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখাইছেন, উম্মত ছোট থেকে ছোট বিষয়ও আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছেই বেশি বেশি চাওয়ার, দোয়া করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকছেন, আর আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে 80 বছর বা 84 বছর বয়সে প্রথম সন্তান ইসমাইল উনাকে দান করেছেন। এই ইসমাইলকে দান করে আল্লাহ তাআলা এই ছেলে ইসমাইলের ব্যাপারে, ছেলে ইসমাইলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছ থেকে বড় বড় মোটা দাগের 3টা পরীক্ষা নিয়েছে। শুধু এই ছেলেটাকে কেন্দ্র করে, ইসমাইলকে কেন্দ্র করে 1 নম্বর পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা ইসমাইলকে দান করে ছেলে দিয়ে
ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম হুকুম করছেন পরীক্ষা হিসাবে, ইব্রাহিম ছেলে দিলাম ঠিক আছে, কিন্তু সেটা হাজেরার কোলেই থাকবে, কিন্তু তুমি তাকে কোলেও নিতে পারতা না, আদরও করতে পারবা না, চুমাও দিতে পারবা না, মায়াও করতে পারতা। এটা আমার হুকুম। আচ্ছা, কেমন কথা? 84 বছর বয়স পরে, কান্নার পরে এই সন্তান, ওরে কেমনে কোলে না নেয়, ওরে কেমনে আদর না করে থাকে, এত ছোট্ট কোলের বাচ্চা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আসলাম তু মাওলা, আমি মেনে নিলাম, আমি হারতে চাই না, আমি হারতে চাই না, আমি পরীক্ষায় ফেল মারতে চাই না, আমি গোল্ডেন এ প্লাস পাইতে চাই, কাজে আমি হারবো না, হারতে চাই না। ঠিক আছে মাওলা, আমি মেনে নিলাম, আমি শুধু তাকায় তাকাইয়েই দেখব, এতটুকুই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রথম ছেলেকে কেন্দ্র, ওনার প্রথম পরীক্ষা না, মানে ছেলেকে কেন্দ্র করে প্রথম পরীক্ষা দিছে ছোটবেলার থেকেই। 2 নম্বরে আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, 2 নম্বর পরীক্ষা যেটা, এটাই আমার এই আয়াত, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, যেটার জন্য আমি পড়ছি। দ্বিতীয় পরীক্ষাটা হলো, আল্লাহ তাআলা কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি এতদিন তো তোমার কোলের বাচ্চাটাকে চোখে দেখতে দিছি, এখন তাকে স্ত্রী সহ তোমার হাজেরা এবং ইসমাইল 2 জনকে চোখের আড়ালে দূর দেশে দূরে রাইখা আসো, এটা আমার হুকুম, এইটা পরীক্ষা। দেখতেও দেব না, না আর দেখতেও পারবা, চোখের আড়াল করে দাও, চোখের দৃষ্টি থেকে সরিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আল্লাহ আসলাম তু, মেনে নিলাম, আসলাম তু, মেনে নিলাম, আমি মাওলা, আমি মেনে নিলাম, আমি হারতে চাই না, আমি জিততেই চাই, আমি আপনাকেই ভালোবাসি, আপনি দিয়েছেন বলে সন্তান আদর করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে ভুলছি না, আপনাকেও ছাড়ব না, আমি পরীক্ষায় পাশ করতে চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ দূরে কোথায় রেখে আসো? তো আল্লাহ তাআলা বললেন, জিব্রাইলকে পাঠাচ্ছি, জিব্রাইল দেখায় দিন। তো জিব্রাইল এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় দিছে, দেখাইয়া কই নিছে এটা বলতেছি, এটা ওই আয়াতের কাছে সাথে মিলাইয়া বলবো আমি এক্ষুনি। 3 নম্বর পরীক্ষাটা আবার আগে বলে ফেলি, মানে আমার কথা শেষ করা এটার জন্য। তৃতীয় পরীক্ষা, ইসমাইলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ইব্রাহিম থেকে নিলেন, ওই দূরে যখন রাইখা আসলেন চোখের আড়ালে। তো কিছুদিন পরে আল্লাহ তাআলা এইবার বললেন, ইব্রাহিম এইবার চূড়ান্ত পরীক্ষা, ছেলেটাকে কেন্দ্র করে। প্রথম 1 নম্বরে ছেলেটা দিলাম, কিন্তু আদর করতে দেই নাই, কোলে নিতে দেই নাই। 2 নম্বরে চোখের আড়াল করে দিলাম, দূরে পাঠিয়ে দিলাম। এইবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করে আমারটা আবার আমারে দিয়ে দাও, কোরবানি দিয়ে দাও, কোরবানি দিয়ে দাও, আমারটা আমারে দাও, ফেরত দাও, আমি তো দিছি রে, তো আমারটা আমারে দিয়ে দাও। আমি চোখের আড়ালেও এতদিন তো বাবা মনে করতো যে যাক আমার কাছে না থাকুক, আছে তো, বিদেশ হইলেও তো আছে, তো বিদেশে আছে, ঢাকা তো থাকে, চিটাগাং তো থাকে, কিন্তু আল্লাহ তাআলা বললেন না, আর জমিনেও রাখা যাবে না, জবাই করে কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বললেন, আল্লাহ আসলামতু, আসলামতু মাওলা, আমি হারতে চাই না, আমি হারতে চাই না, আমি এই পরীক্ষা ভালো করে পড়ছি, সব বিষয়ে ভালো রেজাল্ট করবো, আমি হারবো না। এই যে বললাম পরীক্ষা, গল্প আমিও আপনিও গল্প শোনা আর বলা এ তো স্বাভাবিক বিষয়, আমি বলতেছি আপনারা শুনতেছেন, হ্যাঁ আমিও বলে ফেললাম স্বাভাবিক লাইন কয়টা, আপনিও শুনলেন কয়টা লাইন, তো বাস্তবতাটা কি? যার জিন্দিগিতে এটা ঘটছে তার অবস্থাটা কি সেটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়। গল্প শোনা, গল্প বলা আর বাস্তবতা অনেক ভিন্ন, অনেক ভিন্ন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মেনে নিলাম। তো এরপরে মিনার প্রান্তরে নিয়ে সন্তানকে জবাই করতে চেয়েছেন, তো আল্লাহ তাআলা কবুল করেছেন।
এরপরে জবাই না হয়ে দুম্বা জবাই হইছে, এরপরের কথা আপনারা জানেন সবাই। তো মূল উদ্দেশ্য হলো এই কথাটা বোঝানো যে ইসমাইলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 3টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছে। এখন আসেন আবার ফিরে মাঝখানের পরীক্ষা, মাঝের যে কথাটা, মাঝের পরীক্ষাটার জন্য আমার এই আয়াতটা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই দ্বিতীয় পরীক্ষার জায়গায় কি বললেন যে ইসমাইল এবং হাজেরা তোমার স্ত্রী এবং ছেলে সন্তান, স্ত্রী সন্তান এদেরকে তুমি দূর দেশে দূরে পাঠিয়ে দাও। কোথায় পাঠাবো আল্লাহ? তো আল্লাহ তাআলা বলে জিব্রাইল দেখাই দিবে। তো জিব্রাইল আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে নিয়ে উটের পিঠে চড়ে বসছে, পিছনে পিছনে চলতেছে, জিব্রাইল সামনে আসে। যখনই কোনো শস্য শ্যামল সবুজ গাছ ঢাকা কোনো একটা এলাকা আসে, ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে জিজ্ঞেস করে, জিব্রাইল এখানে নি, এখানে নি। তো আপনার জিব্রাইল আলাইহিস সালাম বলে না, আরো সামনে। আবার কতটুক যাইয়া, না আমরা মাহফিলে যাই যখন রাস্তা চিনি না, যখনই কোনো বাজার ছোটখাটো কিছু দোকানপাটের জায়গা আসে অনেকবার ব্রেক দিয়ে জিগাই, ভাই এনে নি ওই জায়গাটা। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম যখনই একটু পছন্দসই জায়গা দেখে, এলাকা যেখানে মানুষ আছে, জনবসতি আছে, গাছপালা আছে, উনি ওইখানে দেখেই বলে জিব্রাইল এখানে। জিব্রাইল কয় না, আরো সামনে। এভাবে যেতে যেতে সেই শাম থেকে, সিরিয়া থেকে আসতে 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 যখন মক্কা নগরীতে আল্লাহর ঘর কাবা, এই কালো গিলাফের যেই কাবা ঘর এখন আমরা দেখি, এই কাবা ঘরের একদম কাছাকাছি এখানে যখন আসছেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে এইখানে, এখানে থামেন, এখানেই রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা এখানে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন, জিব্রাইলও পরিচয় দিলেন এটা আল্লাহর ঘর। যদিও ঘরের বাহ্যিক দেয়াল এখন নাই, কিন্তু এখানেই আল্লাহর ঘর। এর ভিতরে ফাউন্ডেশন আছে, নিচে আছে, নিচে ভিত্তি আছে, উপরের ওয়ালটা নাই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলা উপরের ভিত্তিটা, উপরের দেওয়ালটা তুলে নিয়েছেন। তো এখানেই আল্লাহর ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন স্ত্রী সন্তানকে, ডানে বামে চারদিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ডানে বামে যেদিকেই নজর যায়, কোনো দিকে কোথাও চোখের সীমানার মধ্যে এক ফোঁটা পানি নাই, একটি গাছ, একটি তৃণলতা, একটা ঘাস, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একজন জনবসতির কোনো দূরকে দূর কোনো চিহ্ন নাই, কোনো মানুষ, কোনো জনবসতি, কোনো পানি, কোনো খাদ্য, কোনো খাবার, কিচ্ছু নেই, কিছুই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ধুধু মরুভূমি, এই ধুধু মরুভূমির মধ্যে এরকম নিঃস্ব অবস্থায় আল্লাহর হুকুম মেনে নিয়ে ইসমাইল এবং হাজেরাকে রাখলেন, রেখে রওনা দিলেন। রওনা দিতেই হযরত হাজেরা ইব্রাহিমের স্ত্রী, ইসমাইল আলাইহিস সালামের মা, তিনি বললেন স্বামীকে, স্বামী আপনি আমাকে এটা কোথায় রেখে যাচ্ছেন? হায়, আপনি আমাকে এক কিসের মধ্যে রেখে যাচ্ছেন? কিছুই নাই, কিচ্ছু নাই, কোনো মানুষ নাই। আজীব ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, ভাবলে তো অনেক সাংঘাতিক। এই মুহূর্তে একজন নারী একটা কোলের বাচ্চা নিয়ে, কোনো মানুষ নাই, কোনো পুরুষ নাই, কোনো আশ্রয় নাই, এই অবস্থায় কিভাবে রেখে যাচ্ছেন আপনি আমাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না, আবারও জিজ্ঞেস করছেন। উনি আস্তে আস্তে আগাইতেছেন, উনি পিছন পিছন আসতেছেন। তো যখন কিছুই বলে না, বারবার জিজ্ঞেস করার পরেও শেষ হযরতে হাজেরা বললেন, স্বামী ঠিক আছে, আপনি কিছু বলবেন না আমি বুঝছি, তো বাকি একটা কথা, শুধু শেষ একটা কথার উত্তর দিয়ে যান। সেটা হলো আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন আমার কোলের বাচ্চাটা সহ এই অবস্থায়, তো এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? শুধু এই কথাটা। এই তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথাই শুধু উচ্চারণ করছে, বিইذনিল্লাহ,
কার আদেশে? আল্লাহর আদেশ, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় তোমাকে সন্তান